হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর একটা ভিডিও বানাইতে বসছি। এই বছর 2024 বছরটা সাইক্লিং ওয়াইজ আমার মনে হয় বালেগ হওয়ার পরে, বালেগ মানে হচ্ছে কি সাইক্লিংয়ে বালেগ হওয়ার পরে মনে হয় আমার সবচেয়ে নিকৃষ্টতম বছর। 7,500 কিলো চালাই নাই, এমনও বছর গেছে আমি 15,000 কিলো চালাইছি এবং নট ডুইং ক্রেজি শিটস লাইক হল অফ ফেমের জন্য কোনো মাসে 3,000 কিলো চালাবো, এই টাইপের কোনো কিছু না। রেগুলার কমিউট টমিউট করেই 15,000 কিলো চালাইছি। স্পিকিং অফ 15,000 কিলো যেটার কথা বলতেছি, ভাই জাহিদ ভাই এইবার 30,000 কিলো চালাইছে। সো জাহিদ ভাইয়ের সাথে তো আসলে কথা বলে লাভ নাই, জাহিদ ভাই অন্য জিনিস। বাট 30,000 কিলো জাহিদ ভাই চালাইছে, আমি 15,000 কিলো চালাইছি। সো জাহিদ ভাইয়ের লেভেলটা বুঝেন। তো এই বছরটা নিয়ে আসলে কি বলবো, এই বছরটা নিয়ে আসলে কথা বলার কিছু নাই, কারণ সাইক্লিং ওয়াইজ এত জঘন্য একটা বছর গেছে। বাট বছরের শেষে আইসা ওজনও এত বেড়ে গেছে, সবকিছু নিয়ে অনেক বেশি বেশি ফ্রাস্ট্রেটেড। তো যেটা করছি সেটা হচ্ছে কি, আমি আমার একটা এমটিবি বিল্ড করছি, সেটা নিয়ে আজকের ভিডিও। বাট আমার এই যে 7,500 কিলো এবং হচ্ছে গিয়ে এত কম চালাইছে এবং ফিটনেস এত লুজ করছি, ওয়েট এত বেশি গেইন করছি, এটার পেছনে মেইন কারণটা আমি আসলে বলি। মেইন কারণ একটাই, সেটা হচ্ছে গিয়ে কমিউট। আমার লাইফ থেকে বাইক টু ওয়ার্ক যে কমিউটটা, সেটা হারায় গেছে। আপনাদের যাদের লাইফে বাইক টু ওয়ার্ক কমিউট আছে, আচ্ছা আমার এমটিবি নিয়ে আমি লাস্টে কথা বলবো। আপনাদের যাদের লাইফে বাইক টু ওয়ার্ক কমিউট আছেন, আপনারা জানেন না যে হাউ লাকি ইউ আর। মানে একটা আপনি যদি সাইক্লিস্ট হন এবং আপনি যদি সাইক্লিং পছন্দ করেন, অফকোর্স সাইক্লিস্ট হলে সাইক্লিং পছন্দ করবেনই, তাহলে আপনি আপনার লাইফে যদি কমিউট থাকে, সেটা থাকা এবং না থাকার মাঝখানে যে বিরাট ব্যবধান, এবং কমিউট থাকাটা যে কত বড় ব্লেসিং, সেটা আসলে আমি বলে বুঝাইতে পারবো না। আমি মোটামুটি রাইড যেগুলা দিছি, ঢাকায় থাকলেও এরকম রাইডই দেওয়া হইতো। সো রাইডে ধরেন 7,000 7,500 কিলো, বাকি 6-7 হাজার কিলো কিন্তু আপনার ওই কমিউট থেকে আসে। এবং কমিউট কিন্তু আপনি ডেইলি চালাইতেছেন, আপনি একটা লেভেল অফ ফিটনেস আপনার সবসময় মেনটেন করেন আপনি। সো কমিউট থাকাটা একটা ব্লেসিং, এবং এটাই শুধু আমি বলতে চাই যে যাদের লাইফে কমিউট আছে তারা কতটা লাকি, এবং যে আমার লাইফে এখন কমিউট নাই, এবং এটা করার জন্য আমি কি করব আমি বুঝতেছি না। বাট আই হ্যাভ টু ডু সামথিং অ্যাবাউট ইট। আই হ্যাভ টু ডু সামথিং অ্যাবাউট দ্য ওয়েট দ্যাট আই হ্যাভ গেইনড। এটা নিয়ে প্ল্যান আছে। সো একবার ভাবছি যে টানা সাইকেল চালায়া ওজন কমায় ফেলবো, আসলে এটা খুবই বাজে প্ল্যান। বিকজ আপনার যখন ফিটনেস থাকে না, তখন আপনি আসলে টানা সাইকেলও চালাইতে পারবেন না, এবং 2-3 দিন চালায় তারপর আপনি ছেড়ে দিবেন। সো আপনার বেসিক্যালি ওয়েটটা লুজ করতে হবে। ওয়েট লুজ আপনি ডায়েটের থ্রুতে করবেন, উইথ এ লিটল বিট অফ সাইক্লিং করলেন কি করলেন না। ডায়েটের থ্রুতে ওয়েট লুজ করেন, তারপরে আপনি সাইক্লিং করেন, তারপরে দেখবেন যে সাইক্লিং করার কারণে ওয়েট লুজটা আরো ইজিয়ার হয়ে যেতেছে আপনার জন্য। সো এই আর কি, এই দ্যাটস দ্য প্ল্যান। নিউ ইয়ার রেজলিউশন বলে একটা কথা, বাট এইবার সব সময় তো নিউ ইয়ার রেজলিউশন থাকে, বাট এইবার আমার জন্য নিউ ইয়ার রেজলিউশনটা আসলেই সত্যিকারের এইচডি টাইপের 4K বা 8K টাইপের একটা রেজলিউশন, সত্যি সত্যি যেটা আমার বাস্তবায়ন করতে হবে। সো এই আর কি। সো খুবই হতাশা, আমি সাইক্লিং লাইফে এত জঘন্য বছর কাটাই নাই। লাইক আই সেড, যে আমি বালেগ হওয়ার পরে, সাইক্লিংয়ে বালেগ হওয়ার পরে এত কম কিলোমিটার মনে হয় চালাই নাই। 2013-তে নাবালক ছিলাম, 2014-তেও বালেগ হই নাই, 2015 থেকে ধরেন হালকা পাতলা বোঝা শুরু করছি, ধরেন বুঝছি, তো তখনই আমার 7,000 কিলোর বেশি ছিল সব সময়। বাট কমিউটটা যবে থেকে আমার কমিউটটা রেগুলার আমি করা শুরু করছি, তবে থেকে আমার মাইলেজ বেড়ে গেছে, ফিটনেস বেশি ছিল। আমি 2023-এরও ছবি দেখলাম, গুগল ফটোজের ছবি আসলো, ওইখানেও আমি এখন এর থেকে বেশ স্লিম। ছোটোখাটো একটা পেট সবসময়ই ছিল, বাট স্লিম ছিলাম, 70, 71, 72 কেজির মতো ওজন ছিল। বাট এই আর কি, হতাশ ভাবে বছরটা শেষ করতেছি। বাট বাইচা যেহেতু আছি, বাইচা থাকলে মানুষ হচ্ছে গিয়ে আশায় বাঁচে। সো যেহেতু বাইচা আছি, তো আশা, হোপিং এগেনস্ট হোপ, যে হচ্ছে গিয়ে নিশ্চয়ই ওজন কমাইতে পারবো, আবার সাইক্লিং এর ফিটনেস ব্যাক করবো। বাট সাইক্লিং ফিটনেসের জন্য কমিউটের কোনো বিকল্প নাই, এই আর কি। কমিউট, আপনাদের লাইফের যাদের লাইফে কমিউট আছে, আপনারা জানেন না হাউ লাকি ইউ আর। এই আর কি। সো আমার এমটিবির কথাটা বলি। সো স্পিকিং অফ মাই এমটিবি, আমি একটা এমটিবি বিল্ড করছি, বিকজ আপনি জানেন যে সিলেটে কিন্তু অনেক ট্রেইল আছে,
অফরোড আছে, ট্রেলের মাঝখানে অফরোড ক্লাইম্ব আছে, বা ধরেন অফরোডের মধ্যে লুজ স্যান্ডের মধ্যে বা মাটির মধ্যে 4% 3% গ্রেডিয়েন্টও কিন্তু অনেক বেশি লাগে, কারণ হচ্ছে গিয়ে রোলিং রেজিস্ট্যান্স বেশি, ঠিক আছে। সো এইসব কারণে আমি একটা এমটিবি বিল্ড করছি। আমি যখন এমটিবি বিল্ড করছি আমার মেইন প্রায়োরিটি ছিল যে যত হালকা বিল্ড করা যায়। সো আমি যে এমটিবিটা বিল্ড করছি এইটার ওজন আর 7 কেজি 200-300 গ্রামের মতো হয়েছে এখন। সো 1 বাই বিল্ড, অফকোর্স 1 বাই বিল্ড। সামনে 42 টিথ দিছি, আর পেছনে হচ্ছে গিয়ে 1146 এর একটা ক্যাসেট দিছি। সো যার ফলে স্টিপ ক্লাইম্বগুলোতে ইজিলি উঠে পড়া যায়। এই তো। সো 7.5 কেজির নিচে 7.2 কেজির একটা বিল্ড, আমার মনে হয় আপনাদের পছন্দ হবে। এমটিবি বলতেছি কারণ এই বাইকটা দিয়ে আমি মাউন্টেন বাইকিং করি, অফ রোডে চালানোর জন্য আমি এই বাইকটা বিল্ড করছি, তাই আমি এটার নাম এমটিবি বলতেছি। সো আই এম গোনা শো ইউ মাই বাইক। সো দেখো তো আসেন ভিডিওতে আমার আসে কিনা, সাইকেলটা আসে কিনা। সো আমার পেছনে যে সাইকেলটা দেখতেছেন এটাই হচ্ছে গিয়ে আমার এমটিবি, কারণ এটা দিয়ে আমি অফরোডিং করি। এটা আমার হচ্ছে গিয়ে আগের রোড বাইকটা। সো এইটাকে আমি 1146 ক্যাসেট লাগাইছি, আমার কাছে ছিল টাঞ্চি যাওয়ার জন্য 1146 কিনছিলাম। আর হচ্ছে গিয়ে সামনে 42 টিথের একটা চেনরিং লাগাইছি, আমি বিরোলে দিয়ে দিব। আমার কাছে 34 ছিল, বাট 34 ইজ টু স্মল। সো এই হচ্ছে গিয়ে আমার বিল্ড। অফ রোডে এটা চালাইতে ভালো বিকজ টিউবলেস। পেছনে হচ্ছে গিয়ে 28 চাকা, 30ও লাগানো যাবে বিকজ আমার ফ্রেমে ক্লিয়ারেন্স আছে, এবং আমি 20 PSI 25 PSI করে চালাই বিকজ আমি টিউবলেস চালাই। সো আপনি দেখেন, দ্যাটস মাই বিউটিফুল এমটিবি। আমি এই বাইকটা অফ রোডে চালায় অনেক মজা পাই। এবং এইখানে যে ধরনের ট্রেল আছে সেই ট্রেলগুলো এটা দিয়ে খুব ইজিলি করা যায়। বালুর মধ্যে যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে অনেক ইজি গিয়ারে গিয়ে পা স্পিন করতে হয়, তাইলে হচ্ছে গিয়ে আপনি আর বালুর মাঝখানে ট্র্যাকশন পাবেনই না, বাট আপনি ব্যালেন্স হারাবেন না। সো এইটা দিয়ে আসলেই আমি এমটিবি এখানের যে ট্রেলগুলো আছে সবগুলা দাপায়া বেড়াইতেছি। মানুষজন এমটিবি নিয়ে যেই সব জায়গায় যায়, আমি এই বাইকটা নিয়ে ওই সব জায়গায় গেছি। আমি কোনো ডাউন হিলিং করি নাই, ডাউন হিলিং নাই এই জায়গায়, বাট লুজ স্যান্ড বলেন, জঙ্গল বলেন, ট্রেইল বলেন, চা বাগানের মাঝখানের বালুর মধ্যে দিয়ে চালানো বলেন, সব কিছু এটা দিয়ে আমি করতেছি। সো দ্যাটস ওয়াই আই এম কলিং ইট মাই এমটিবি, বিকজ এটা দিয়ে আমি অফরোডিং করতেছি, মাউন্টেন বাইকিং করতেছি। মাউন্টেন বাইকিং করার জন্য নট নেসেসারিলি একটা ফুল ফ্লেজেড মাউন্টেন বাইক লাগে, ইট ইজ অ্যাকচুয়ালি নট ট্রু। আসলে লাগলে ভালো, হইলে ভালো, বাট একটা এমটিবি অবশ্যই একটা অফ রোডে গিয়ে এর থেকে আরো বেশি ফাস্ট যেতে পারবে। বাট এটা দিয়ে কি করা যায় না? করা তো যাইতেছে। যেইভাবে আপনারা রাস্তায় হচ্ছে গিয়ে মাউন্টেন বাইক চালান, মাউন্টেন বাইক দিয়ে 500 কিলো চালায় দেন ঢাকা চিটাগাং হাইওয়েতে, সো ওইটা যদি দোষের না হয়, আমার এটাও এমটিভিতে অফরোড ট্রেলে চালানো এটাও দোষের হওয়া উচিত না। আর যদি কখনো ফুল ফ্লেজেড এমটিবি বিল্ড করি, অ্যাকচুয়াল এমটিবি আসলেই হালকা বানানোর চেষ্টা করব, বাট হালকা বানাইলে যেই পরিমাণ টাকা লাগবে জাস্ট একটু অফরোড চালানোর জন্য, এই 6-7 লাখ টাকা দিয়ে আমি এমটিবি বিল্ড করব না। সো আপাতত দ্যাটস মাই এমটিবি। আমি বিরলে আমার বিউটিফুল এমটিবির কিছু ছবি দিয়ে দিব, ভিডিও দিয়ে দিব, ঠিক আছে। বছর শেষ হয়ে আসলো, 2025 কেমন হয় জানি না। এই বছর ভিডিও ঠিকঠাক মতো দেই নাই, সামনের বছর আমি দিব কিনা আমি জানি না, বাট দোয়া করবেন আমার যেন ফিটনেসটা ব্যাক করে, ওয়েটটা যেন কমাইতে পারি, বিকজ আমার সাইক্লিং শুরু করার মেইন কারণ ছিল কিন্তু ওয়েট কমানো। 2013-তে যখন আমি সাইক্লিং শুরু করি আমার মেইন কারণ ছিল ওয়েট কমানো। দেন আই ফেল ইন লাভ উইথ সাইক্লিং, ঠিক আছে। সাইক্লিং ইজ অ্যামেজিং, দোয়া করবেন আমার জন্য। আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান, হোপফুলি মোর ফ্রিকুয়েন্টলি, এবং আপনাদের লাভ হয়, উপকার হয় এমন কন্টেন্ট ভিডিও যেন বানাইতে পারি। বা সব কিছুই আমার মর্জির উপরে ডিপেন্ড করে। দোয়া করবেন আমার মন মর্জি ফিটনেস, আমার সাইক্লিং থাকলে, আমার মর্জি ভালো, মন মর্জি ভালো থাকলে
আমার ফিটনেস ঠিক থাকলে আমার মন মর্জি ভালো থাকে, সো একটু দোয়া করবেন আমার জন্য। ভিডিও শেষ করে দিই, আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান। ক্যাপশন শুনে বিভ্রান্ত হয়ে গেলে আই এম সরি ফর দ্যাট। আমি জাস্ট এই বছরটা একটা লাইট নোটে শেষ করতে চাইছি। ভিডিও শেষ, আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান। লাস্ট বার বললাম।